जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरिशा दिली मुस्तरही हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुकद्दर है हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर मुकद्दर ही हमारा। उल्फत है ना औलाद से, ना माल ना ज़र से, समझो हो आज़ीज़ आपको दिल जान व जगर से। তাহলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে আল্লাহকে রাজি রাখার জন্য, আর আল্লাহ তাআলা বারবার নবীর দিকে তাকাবে আমার নবীকে রাজি রাখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। বুধবার সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি, কিন্তু কাফেলা আসে না। কথা মনে আসেনি? ঘুমাইয়া গেছেননি আপনারা? আস্তে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বেড়া মানুষ একটাও বাড়িতে নাই, সব আইসে বসে মাহফিলে। আর যেই মানুষগুলা বাড়িতে আসে, মেয়ে লোকগুলা বাড়িতে আসে, এরকম বেড়ি মার্কা কিছু বেড়া বাংলাদেশে, কথা জোরে এখন আসে না নাই? বেড়ি মার্কা বেড়া বাংলাদেশে আসে না নাই? প্যান্ডেল পুরা ভরা, কিন্তু বেড়ি মার্কা জিডি, মুরগি মার্কা জিডি, ইডি এখনো দোয়ানে ফাটে ঘুরতেছে বঞ্চিত। হে মা বোনেরা, আপনাকে আশেপাশে যদি বেড়ি মার্কা কোনো বেড়া ভাত হে ইল্লা ফাটাইয়া দেন, বেড়া থাকবো বেড়াগুলোকে, বেড়ার এই টেমে বেড়িগুলোকে থাকার কোনো যুক্তি নাই। থাকার কিছু সময় অসময়, কথা জোরে বলেন, আসে না না? আমার নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ সূর্য অস্ত যাওয়ার কাছে হয়ে গেছে, এখনো দিই কাফেলা আসে নাই, আমি তো কাফেরদের কাছে অপমান হয়ে যাবো। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা সূর্যটারই হুকুম করছে, সূর্য তুইও মাখলুক, আমার নবীও মাখলুক। দুনিয়াতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত নবী রাসূল আছে, সমস্ত নবীদের থেকে, সমস্ত মাখলুকের থেকে আমার নবীর দাম আমার কাছে সব চাইতে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। সূর্য তুই যেই জায়গাটার মধ্যে আসত, ঠিক এই জায়গাটা থাইমা থাক। আমার নবী কথা দিয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা আসবে। কাফেলা মক্কায় না আসা পর্যন্ত আমি আল্লাহ তুই সূর্যের হুকুম করলাম, এই জায়গাটার থেকে একটা ইঞ্চি বরাবর নিচের দিকে নামতে পারবি না। জোরে কান সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, বুখারী শরীফের কথা। বুখারী শরীফের কথা। বাবু হাফসিসান, সূর্য থাম থাম থাইমা গেছে। হুদাইবিয়া নামক মরুভূমিতে নবীজি আসছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আজকে 6 বছর চলে যায়। কথা বলেন কয় বছর? লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। এই 6 বছর যাইতেছে, কত মুসলমানেরা মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, কত মুসলমানেরা এরকম দক্ষিণ দিকে বসে বসে কান্দে। আরে দক্ষিণ দিকে আমার জন্মভূমি, মক্কার মধ্যে আল্লাহর ঘর, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম, মক্কার মধ্যে সাফা পাহাড়, মক্কার মধ্যে মারওয়া পাহাড়। নবীজি রাত্রে স্বপ্নে দেখেন নবীজি উমরা করার জন্য মক্কায় আসছেন। উমরা যখন শেষ, মুহাল্লিকিনা রুউসাকুম, কেউ কেউ মাথা কামাই ফলক করছে, ওয়া মুকাসসিরিনা, আবার কেউ কেউ চুল ছোড়ো করছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল নবী উমরায় যায়, সকালবেলা ফজরের পরে বললেন, আমি যেই স্বপ্ন দেখছি, স্বপ্নের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, আমি যেন মক্কায় গিয়ে উমরা করি। তোমরা কারা কারা আমার সঙ্গে যাইবা? 1400 সাহাবে কেরাম অথবা 1500 সাহাবে কেরাম রেডি হয়ে গেছে, মক্কায় যাবে। যুদ্ধ করার জন্য না, ফিতনা করার জন্য না, যাবে শুধু উমরা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 আইসা তারা যখন হুদাইবিয়া নামক এলাকায় আসছে, হুদাইবিয়ার সীমানাটা শেষ হইলে মক্কার এরিয়া শুরু হয়ে যায়। আবু সুফিয়ান লোক পাঠাইছি, মোহাম্মদ দল বললইয়া আমার সাথে কথাবার্তা ছাড়া
ফট করে মক্কায় ঢুকতে যেন না যায়, আমার সঙ্গে কথা হবে, তারপরে ঢুকতে পারবে। উরওয়া ইবনে মাসউদ একজন মুশরিক, অনেক জ্ঞানী বুদ্ধিজীবী, তারে ফাড়াইছি মুহাম্মদকে থামাইয়া দাও, একটা কদম যেন সামনের দিকে না আসে, আমাদের সাথে যোগাযোগ না কইরা কেন আসে, সামনের দিকে আসতে পারবে না, এখানে থাইমা যাও। লোক সংখ্যা 1400 অথবা 1500, লোক সংখ্যা কত? 1400 পড়াইছি। কত বান্ধবীরা শরবত খাওয়াইছি, কত বান্ধবীরা আপনাকে স্বাগতম জানাইছি। আপনার শাশুড়ি আম্মা আপনার সুন্দর চেহারাটা দেখা মনের আনন্দে কাইন্দা দিছি। স্বামী দূর থেকে আপনার দিকে নজর করলে কলিজাটা ঠান্ডা হইয়া গেছি। আমার বিবিরে কত সুন্দর দেখা যায়, শাড়িটা কত সুন্দর মানাইছি, নাকফুলটা কত সুন্দর আলো হয়ে রয়েছি। তোর দিকে আজকে আনন্দের বন্যা, ঘরে ঘরে আজকে আনন্দের বন্যা। এই বাড়িতে বিবাহওয়ালা বাড়ি, যে আপনার দিকে তাকায় তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে আপনার দিকে তাকায় তার মনের মধ্যে আনন্দ পাগল পারা হইয়া যায়। আমার আল্লাহ তাআলা দেখে বলেন, ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। ও বিবাহওয়ালা বাড়ির লোকেরা, বিবাহর আনন্দ তোমার প্রতিদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত রেখা তাই না দিয়েছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। হঠাৎ দিন যাবে, সপ্তাহ আসবে, আবার সপ্তাহ গিয়া মাস আসবে, মাস গিয়া গিয়া বৎসর আসবে। এইভাবে যাইতে যাইতে বাজান হঠাৎ করে একদিন শুক্রবার, জুমার দিন, এরকম দ্বিপ্রহরের পরে বিকালবেলা ভাব, এরকম দিনটা হবে জুমার দিন। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে ছড়াইয়া পড়বি। গরু ছাগলগুলা সারাদিন অবহেলা করে ঘাস খায় নাই, বিকেলবেলা ঘাস খাওয়ার দিকে মনোনিবেশ করবি। ব্যবসায়ী বাবারা শাটার খুলে দোকান খুলে কইলা বেচাকিনি করার জন্য প্রস্তুতি নিবেন। মা বোনেরা রাত্রের খাবার দাবার দেরি করার জন্য চিন্তা ফিকির করবেন। হঠাৎ করে শোনা যাবে কেমন জানি একটা বাঁশির আওয়াজ, এই আওয়াজ কেউ কোনোদিন শোনে না। আওয়াজটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এক পর্যায়ে আওয়াজটা যখন বিকট হইয়া যাবে, কানের পর্দা ফাইটা যাওয়ার ভাব হইয়া যাবে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া ভয় আতঙ্ক হইয়া বাড়ির দিকে ছুটবি। দোকানদার বাবারা সাঁতারগুলা ঠাস ঠাস করে লাগাইয়া দিয়া বাড়ির দিকে আরম্ভ করবে দৌড়তে। গরু ছাগলগুলা লেজ উঠাইয়া নিজের বাড়ির দিকে, মালিকের বাড়ির দিকে দৌড়াইতে থাকবে। পুরা দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হইয়া যাবে। এমন আওয়াজ তো কোনোদিন শুনি নাই, নতুন আওয়াজ। যত সময় গড়াইতে যাবে অতই কলিজায় পানি শুকাইয়া যাবে। সমস্ত মানুষের মধ্যে বাজান একটা পেরেশানির ছায়া আইসা যাবে। এর মধ্যে চলতে চলতে ইজা শামস কুবিরাত, হঠাৎ করে দেখবি সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজা নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। কিন্তু দুনিয়ার সিস্টেম হইল বাজান, সূর্যের আলো একদিকে বন্ধ হয়ে যায়, অপর দিকে চন্দ্রের আলো শুরু হয়ে যায়, নক্ষত্রের আলো শুরু হয়ে যায়। মানুষ কোনো রকমের চলাফেরার করার মতো সুযোগ সুবিধা থাকে। কিন্তু আজকের হিসাবটা ভিন্ন। সূর্যের মধ্যে আলো নাই, নক্ষত্রের মধ্যে আলো নাই। মুহূর্তের মধ্যে যেন দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। আপনি কিছু সময়ের জন্য বাবা একটু মোরাকাবা করেন। সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এমন একটা অন্ধকার হাসরের ময়দানেও হবে, কেউ কাউকে দেখবে না। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। এরকম অন্ধকার হয়ে গেলে কেউ যখন কাউকে দেখবে না, আপনার মতন আমাদের মতো মানুষ যারা ইমানওয়ালা, কলমাওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, ফরদাওয়ালা, তাদের সামনে হঠাৎ করে একটা নূর সামনে আইসা যাবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
ডাইন দিকে একটা নূর থাকবে, সামনের দিকে একটা নূর থাকবে। বুশরা আলাইকুমুল ইয়াউম, নূরের জবান খুলে যাবে, আলোর জবান খুলে যাবে। নূর আপনার আমার সঙ্গে কথা বলবে, নূর ডাক দিয়ে বলবে বুশরা আলাইকুমুল ইয়াউম। ও বান্দা, অন্ধকারের কারণে ভয়ে ভীত হয়ে যায় না, অন্ধকারের কারণে ডরাইয়া যাইও না। আমরা নূর তোমাদের সঙ্গী হইয়া তোমাদেরকে রাস্তা দেখাইয়া দেখাইয়া একবারে জান্নাতের দরজায় যাওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমরা নূর তোমাদের থেকে দূরে সরে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমরা তোমাদেরকে রাবরি কইরা কইরা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিব। আর জান্নাতে যখন তোমরা ঢুকিয়া যাইবা, জান্নাতটা কেমন? বুখারী শরীফের রিওয়ায়াত, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। আমার নবীজি বলেন জান্নাতের বালাখানা কেমন, জান্নাতের বাড়িটা কেমন, জান্নাতের অন্যান্য নিয়ামত কেমন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর সুন্দর বাগান বানাইয়া রাখছে। আমরা যেমন বিভিন্ন পার্কে গেলে কত রং বেরঙের গাছপালা, ফুলের গাছ দেখি, আমার মাবুদ জান্নাতের মধ্যে গাছ লাগাইছে। বুখারী শরীফের রিওয়ায়াত, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন এমন গাছ লাগাইয়া রাখছে যেই গাছ কেউ কোনোদিন দেখে না, এত সুন্দর পাতা কেউ কোনোদিন দেখে না। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা। আমার নবী বলেন আমার আল্লাহ যে জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া রাখছে, এই গাছের ছায়া দিয়া কোনো বান্দা যদি দ্রুত গতিতে একটা ঘোড়া দৌড়াইতে থাকে 100 বছর পার হইয়া যাবে, কিন্তু মাবুদে যে জান্নাতে গাছ লাগাইছে ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা যাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম, জান্নাতের মধ্যে শুধু নিয়ামত আর নিয়ামত। ইউতির আলা সুররিম মুতাকাবিলিন, উষা উষা গদির মধ্যে জান্নাতীরা বসবেন একজন আরেকজনকে মুখামুখি নিয়া। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, জান্নাতীরা চেয়ারের মধ্যে গদির মধ্যে যখন হেলান দিয়া দিয়া মুখামুখি হইয়া বসবে, এই কথা কয় কে? এই এর মধ্যে দেখা যাবে বাবা যুবকের দল, খেলমানের দল ঘুরা 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 বেকাসিম মিন মাইন, নির্ধারিত পানপাত্র লইয়া, নির্ধারিত পেয়ালা লইয়া, এই পেয়ালার মধ্যে শরবত ডালবে। শরবত ঢাইলা ঢাইলা প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় গিয়া, সোফার কাছে গিয়া শরবতগুলা পৌঁছাইয়া দিবি। শরবত যখন পৌঁছাইয়া দিবি, ওই মুহূর্তের মধ্যে আহা, এটা তো টাইট করে দেন। শরবত যখন পৌঁছাইয়া দিবি, বাইদ আমার আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতের মধ্যে যে শরবত দিব, এই শরবতের রং হবে সাদা। করে বলেন কি কালার হবে? সাদা। দুনিয়াতে কত মদখোরেরা মদ খায়, হাদিসের মধ্যে রাসূল ইরশাদ ফরমান সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস। 3 দল মানুষের জন্য জান্নাত হারাম। জোরে বলেন জান্নাত কি? কয় দল মানুষের জন্য? 3 দল মানুষের জন্য জান্নাত হারাম। যদি তারা তওবা ছাড়া মারা যায়, এই গুনাহ থেকে যদি তারা ফিরা না আসে, ওই অবস্থায় যদি মারা যায়, এই 3 দল মানুষের জন্য জান্নাত হারাম। পর্দার মধ্যে যেই সকল মায়েরা আছেন, আপনারাও চিন্তা করে দেখেন গো মা, এই 3 দলের মধ্যে আপনার নামটা আছে কিনা। দোকানের মধ্যে যে যুবক বাবারা আছেন, আপনারাও চিন্তা করে দেখেন এই 3 দলের মধ্যে আপনার নামটা আছেন কিনা। কোনো আলেম ওলামা, এরকম পীর মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, বক্তা, আপনি যদি মজলিসে থাকেন, আপনি খেয়াল করে দেখেন বাজান এই 3 দলের মধ্যে আপনার নামটা আছে কিনা। যদি নামটা থাকে তাইলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব। এই নামটা কিভাবে কাটাইয়া দিয়া আপনি পবিত্র হইতে পারে,
এই খেয়াল করা, এই আমলের পরিবেশ তৈরি করা, এটার নাম মাহফিল। এই জন্য মাহফিলের আয়োজন, এই জন্য মাহফিলের আগমন, এই জন্য মাহফিলের সমস্ত মেহনত। জোরে বলেন ঠিক কিনা? তিন দল মানুষের জন্য আমার নবীর জবানের কথা, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাহাড় পর্বত নবীরে সালাম জানায়, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কাফের মুশরিকরা পর্যন্ত বলে মোহাম্মদ এই দিক দিয়ে হাইটা গেছি। বলে কেমনি বুঝলেন? মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায়, অনেকদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে মেষকম্বরে সুগন্ধ ছড়াইতে থাকে। মোহাম্মদ যদি কোনো রৌদ্র দিয়া খোলা আকাশের নিচে হাইটা যাইতে চায়, আমার আল্লাহ তাআলা আকাশের মেঘমালা নবীজির মাথার উপরে ধইরা রাখে, যেন সূর্যের তাপ নবীজির উপরে না রাখে। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবু হাফসি শাম, আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা সূর্যরে থামাইয়া রাখে। বাবু রদ্দি শাম, আমার নবীর সম্মানার্থে সূর্যরে ঘুরাইয়া এরকমভাবে আবার উপরে উঠাইয়া দেয়। এরকম হাফসুর শাম, সূর্যরে থামাইয়া রাখা। রদ্দুর শাম, সূর্যরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা করেন। যেমন নবীজি যখন মেরাজ থেকে মক্কায় আসলেন, কাফেরেরা জিজ্ঞাসা করে, আমরা তো উপরের খবর জানি না, বাইতুল মুকাদ্দাসের খবর জানি, যেহেতু ওইখানে আমাদের আসা যাওয়া আছে, এই দিকের খবর বলেন, উপরের খবর বাদ। নবীজি বললেন, আমি মেরাজ থেকে আসার পথে বাইতুল মুকাদ্দাস থেকে যখন মক্কার দিকে রওনা দিলাম, পথের মধ্যে কিছু লোক দেখলাম আমাদের দেশি, তারা মক্কার মানুষ, সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য কইরা মাল সামান নিয়া মক্কার উদ্দেশ্যে আসতেছে। পথের মধ্যে তারা ওট হারাইয়া ফেলছে, অনেক পেরেশানি কইরা ওটটারে ভাইছে। আর দ্বিতীয় কথা, বুধবারে তারা মক্কা এসে পৌঁছবি, সূর্য অস্ত যাও। ওই দিনের কথা কি আপনি জানেন না? যেই দিন কোনো মানুষের হুঁশ জ্ঞান থাকবে না। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, বহু মানুষের চেহারা মলিন হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদেরকে ক্লান্ত দেখা যাবে, পেরেশান দেখা যাবে। তাসলা নারুন হামিয়া, ঘাড় ধইরা ধইরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআম, খাওন দাও খাওন দাও বলে বলে চিৎকার করবি। ইল্লা মিন দরি, দরি নামের কাটা ঘাস তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেই ঘাস খাইলে ফ্যাট পড়বে না, যেই ঘাস খাইলে মোটা তাজা হবে না, এমন একটা দিন বাজার আপনার আমার সামনে আছে না নাই জানতে চায়। নবী পেরেশান হয়ে গেছেন, আল্লাহ গো, আমি কথা দিছি তাদেরকে বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে আসবে। তারা ওট হারাইয়া ফেলছিল, অনেক কষ্টের পরে ওট পাইছি। এই দুইটা ব্যাপারে তারা আমাকে প্রমাণ দেখানোর কথা বলবে। আল্লাহ আপনি আমারে অপমান করেন না। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের আয়াত নাজিল করেন, ইয়াউমা, নবী গো ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন মানুষ বেহুশ হয়ে যাবে, সম্মানী মানুষের সম্মান থাকবে না, সুখী সুখী মানুষ অশান্তির সাগরে হাবুডুবু খাইবে। বুখারী শরীফের রিওয়ায়াত, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, বুক পর্যন্ত ঘাম হবে। পেরেশানি যে কি পরিমাণ হবে, মা সন্তানকে চিনব না, সন্তান মাকে চিনবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা পাগলের মতন হইয়া যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন মদ খাইয়া নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আমার আল্লাহ তাআলার আযাব আর গজব দিয়া সব পাগলের মতন হইয়া যাবে। ওই সময়কে লক্ষ্য কইরা আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, নবীকে ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়া ফেলবি, আর নেককার মানুষের জন্য আনন্দের বন্যা বইবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওই দিন আমি আল্লাহ তাআলা আপনি নবীকে অপমান করব না, আপনাকে বেইজ্জতি করব না, আপনার সম্মান ক্ষুণ্ণ করব না। হাসরের ময়দান
প্রত্যেকটা মানুষ শুধু চিন্তায় থাকবে কিভাবে আমি আল্লাহকে রাজি খুশি করা যায়। এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে। কাফের মুশরিকরা পর্যন্ত তাদের অন্যায়গুলা স্বীকার করতে থাকবে। ওই হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ পাগল, কিভাবে আল্লাহরে খুশি রাখা যায়। ঈসা রুহুল্লাহ পাগল, কিভাবে আমার আল্লাহকে খুশি রাখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ পাগল, কিভাবে আমার আল্লাহকে খুশি রাখা যায়। পুরাটা হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ আমি আল্লাহকে খুশি রাখার জন্য পাগল থাকবি। আর ওই হাসরের ময়দানে আমি বারবার আমার নবীর চেহারার দিকে তাকাবো, কিভাবে আমার নবীরে খুশি রাখা যায়, সন্তুষ্ট রাখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না বাজান। সূরা ওয়াদ-দুহার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী গো, ঈমানের খাতিরে, কলমার খাতিরে আপনাকে বহু কষ্ট আমি দিয়েছি, বহু কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার গত দিনগুলোর তুলনায় আগত দিনগুলা হবে অনেক অনেক বেশি। আর আখিরাতে আমি আপনাকে এই পরিমাণ নেয়ামত দিব, নেয়ামত দিয়ে দিয়ে জিজ্ঞাসা করব, আর রাজিতা, আর রাজিতা। নবী গো, আপনি খুশি হয়েছেন নি? নবী, আপনি খুশি হয়েছেন নি? এরকম কিয়ামতে হাসরের ময়দানে আপনাকে খুশি রাখা, আপনাকে সন্তুষ্ট রাখা, এটা আমি আল্লাহ নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করিলাম। জোরে বলেন সুবহান। এই আয়াত নাজিল হওয়ার পরে রহমতুন নবী বললেন, ইজান লা আরদু ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। নবী গো, আপনি তো যা বলেন সত্য বলেন। হাসরের ময়দানে আমারে বেজার করবেন না, আমারে খুশি রাখা বলে আপনার দায়িত্ব। আল্লাহ বলেন হা। তাইলে আল্লাহ আপনি পরিষ্কারভাবে শোনেন, ইজান লা আরদু ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। তাহলে আমি একটা বায়না ধরলাম, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আর আপনি আমারে যত বড় জান্নাত দেন, আপনি আমারে যত বড় সম্মানিত করেন, আমার কাছে যদি খবর আসে আমার একটা উম্মত এখনো জাহান্নামে আছে, আমার উম্মত জাহান্নামে রাইখা আপনি আমাকে যত বড় জান্নাত দিবেন, আমি জান্নাত পাইয়াও আমার উম্মত জাহান্নামে থাকলে আমি নবী খুশি হইব না, আমার মুখে আপনি আনন্দ দেখবেন না। তখন আল্লাহ তাআলা নবীজিকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিলেন। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আমি আপনাকে অধিকার দিলাম শান্ততা ওয়াসফাতু শাফা। আপনি যা চাইবেন আপনাকে তা দিব। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন সে কত বড় গুনাহগার সেটা আমি চাইব না। আপনার সুপারিশ করার সাথে সাথে যেই উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আমি তার গুনার দিকে না তাকাইয়া আপনার সুপারিশ পাওয়ার সাথে সাথে ওই বান্দাকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিব। जुल्फू पुजारा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिली मुस्तर ही हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुकद्दर है हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर मुकद्दर ही हमारा। उल्फत है ना औलाद से, ना माल ना ज़र से, समझू हो आज़ीज़ आपको दिल जान व जगर से। তাহলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে আল্লাহকে রাজি রাখার জন্য। আর আল্লাহ তাআলা বারবার নবীর দিকে তাকাবে আমার নবীকে রাজি রাখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। বুধবার সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি, কিন্তু কাফেলা আসে না। কথা মনে আসেনি? ঘুমাইয়া গেছেননি আপনারা? আস্তে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বেড়া মানুষ একটাও বাড়িতে নাই, সব আইসা বসে মাহফিলে।
আর যেই মানুষগুলা বাড়িতে আসে, মেয়ে লোকগুলা বাড়িতে আসে, এরকম বেড়ি মার্কা কিছু বেড়া বাংলাদেশে কথা জোর এখন আসে না নাই? বেড়ি মার্কা বেড়া বাংলাদেশে আসে না নাই? ফ্যান্ডেল পুরা ভরা, কিন্তু বেড়ি মার্কা জিডি, মুরগি মার্কা জিডি, ইডি এখনো দোয়ানে ফাটে ঘুরতেছে বঞ্চিত। হে মা বোনেরা, আপনাকে আশেপাশে যদি বেড়ি মার্কা কোনো বেড়া ভান, হে ইল্লা ফাটাইয়া দেন। বেড়া থাকবো বেড়াগুলোকে, বেড়ার এই টেমে বেড়িগুলোকে থাকার কোনো যুক্তি নাই। থাকার কিছু সময় অসময় কথা জোরে বলেন আসে না না? আমার নবী সেজদায় করে গেলেন আল্লাহ। সূর্য অস্ত যাওয়ার কাছে হয়ে গেছে, এখনো দিই কাফেলা আসে নাই। আমি তো কাফেরদের কাছে অপমান হয়ে যাবো। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা সূর্যটারই হুকুম করছে, ও সূর্য তুইও মাখলুক, আমার নবীও মাখলুক। দুনিয়াতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত নবী রাসূল আছে, সমস্ত নবীদের থেকে, সমস্ত মাখলুকের থেকে আমার নবীর দাম আমার কাছে সব চাইতে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। সূর্য তুই যেই জায়গাটার মধ্যে আসত, ঠিক এই জায়গাটা থাইমা থাক। আমার নবী কথা দিয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা আসবে। কাফেলা মক্কায় না আসা পর্যন্ত আমি আল্লাহ তুই সূর্যের হুকুম করলাম, এই জায়গাটার থেকে একটা ইঞ্চি বরাবর নিচের দিকে নামতে পারবি না। জোরে কর সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, বুখারী শরীফের কথা। বুখারী শরীফের কথা। বাবু হাফসিসান, সূর্য থাম থাম থাইমা গেছে। হুদাইবিয়া নামক মরুভূমিতে নবীজি আসছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আজকে 6 বছর চলে যায়। কথা বলেন কয় বছর? লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। এই 6 বছর যাইতেছে, কত মুসলমানেরা মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। কত মুসলমানেরা এরকম দক্ষিণ দিকে বসে বসে কান্দে। আরে দক্ষিণ দিকে আমার জন্মভূমি, মক্কার মধ্যে আল্লাহর ঘর, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম, মক্কার মধ্যে সাফা পাহাড়, মক্কার মধ্যে মারওয়া পাহাড়। নবীজি রাত্রে স্বপ্নে দেখেন নবীজি উমরা করার জন্য মক্কায় আসছেন। উমরা যখন শেষ, মুহাল্লিকিনা রুউসাকুম, কেউ কেউ মাথা কামাই ফলক করছে, ওয়া মুকাসসিরিনা, আবার কেউ কেউ চুল ছোড়ো করছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল নবী উমরায় যায়। সকালবেলা ফজরের পরে বললেন, আমি যেই স্বপ্ন দেখছি, স্বপ্নের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, আমি যেন মক্কায় গিয়ে উমরা করি। তোমরা কারা কারা আমার সঙ্গে যাইবা? 1400 সাহাবে কেরাম অথবা 1500 সাহাবে কেরাম রেডি হয়ে গেছে, মক্কায় যাবে। যুদ্ধ করার জন্য না, ফিতনা করার জন্য না, যাবে শুধু উমরা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 আইসা তারা যখন হুদাইবিয়া নামক এলাকায় আসছে, হুদাইবিয়ার সীমানাটা শেষ হইলে মক্কার এরিয়া শুরু হয়ে যায়। আবু সুফিয়ান লোক পাঠাইছি, মোহাম্মদ দল বললইয়া আমার সাথে কথাবার্তা ছাড়া ফট করে মক্কায় ঢুকতে যেন না যায়, আমার সঙ্গে কথা হবে, তারপরে ঢুকতে পারবে। উরওয়া ইবনে মাসউদ একজন মুশরিক, অনেক জ্ঞানী বুদ্ধিজীবী, তারে পাঠাইছি মোহাম্মদকে থামাইয়া দাও, একটা কদম যেন সামনের দিকে না আসে, আমাদের সাথে যোগাযোগ না কইরা কেন আসে, সামনের দিকে আসতে পারবে না, এখানে থাইমা যাও। লোক সংখ্যা 1400 অথবা 1500। লোক সংখ্যা কত? 1400। ঘুমাইছনি বাকি না? আরে বাড়ি নাই, ঘর নাই। হুদাইবিয়া যারা গেছেন, এটা মক্কার কাছেই তো। এই যে একটা রেহাল যে দিয়ে রাখছে, রেহালের মতন একটা গেট, এই এখান থেকে মক্কার সীমানা শুরু। এরা পুলিশেরা পাসপোর্ট চেক করে।